আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই ভিডিও শুরুতে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আবার আরেকটি নতুন ব্লগ। যেহেতু আজকে ফ্রাইডে, মানে ছুটির দিন, রোজাকে নিয়ে পুরো সপ্তাহটা দেখছি প্রচুর বিজি থাকি। এদিকে হচ্ছিল 2 মেয়েকে একা একা সামলে সংসার সব কিছু সে এক হাতেই করছি। আর আজকে ছুটির দিন, আর আজকেও কিন্তু কেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সেটাই শেয়ার করব। প্রথমে সকালে ঘুম থেকে উঠে একটু বাহিরটা দেখলাম, তারপর চলে আসলাম আমার পাখিদের কাছে। পাখিগুলোকে খাবার দিচ্ছি, কারণ আজকে রোজার ঈদের একটা শুটিং আছে। সকাল থেকে সারা দিনের জন্য আমাদের বের হতে হবে, সেই জন্য পাখিগুলোকে আগে খাবার দিচ্ছি। হয়তো বা মনেও না থাকতে পারে, পাখিগুলো হয়তো বা সারাদিন না খেয়ে থাকবে, সেই জন্য আগেই পাখিগুলো খাবার দিচ্ছি। আর এদিকে হচ্ছিল সংসারের টুকটাক কাজগুলো সেরে ফেলবো। ওরা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ওদের রেডি করব, যেহেতু আমাদের 9:30টার মধ্যেই শুটিংয়ের স্পটে থাকতে হবে। রোজা আর রাফাকে রেডি করে ফেলেছি, আর এদিকে ওদের সকালে ব্রেকফাস্ট করিয়েছি, নিজেও করে ফেলেছি। আর আজকে শাশুড়ি মাকে নিয়েই যাব শুটিংয়ে, সারাটা দিন থাকবো। যেহেতু মা থাকলে দেখা যাবে রাফাকে একটু রাখতে পারবে। সো আজকে শুটিংয়ে কী করছি, সারাদিন কী করছি সব কিছু শেয়ার করব প্লিজ। অবশেষে চলে আসলাম রোজার অনুষ্ঠানের শুটিং স্পটে। আর আমাদের আজকের শুটিং স্পটটা হচ্ছিল শ্যামলী যে শিশু মেলা রয়েছে সেখানে। যদিও আমাদের একদম জাস্ট 9:30টার দিকে থাকতে বলা হয়েছিল, কিন্তু আমার আস্তে আস্তে 10টা বেজে গিয়েছিল। যদিও আমার বাসার খুব কাছে ছিল, তারপরেও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো। মিস বলছিল যে আপনাকে 9:30টার দিকে থাকতে বলা হয়েছিল আপু, আপনি 10টা বাজিয়ে ফেলেছেন। সো সেই রোজার যেহেতু অর্ধেক কস্টিউম আমি বাসা থেকে পরিয়ে নিয়ে এসেছিলাম, আর ওর কস্টিউম ছিল ওর আজকে যেই আবৃত্তি অভিনয়টা সে, তার মধ্যে আমাদের যে কস্টিউম দেখতেই পাচ্ছেন যে অর্ধেক কস্টিউম করে নিয়ে এসেছে, আর বাকিটা এখানে এসে লাগাচ্ছি, মানে পেটুক সাজতে হবে। কিন্তু আর এদিকে হচ্ছিল মা রাফাকে নিয়ে বসে আছে, একটু মাকে নিয়ে আসছি, অনেকটাই সুস্থি পাচ্ছি। কারণ হচ্ছে মা যদি একটু রাফাকে দেখে, সেক্ষেত্রে আমি দেখা যায় রোজার পেছনে দৌড়াতে পারি। কারণ রোজা খুবই দেখা যায় ছোট বেবি, তো ও বুঝতে পারে না, ও এখান থেকে ওখানে সেখানে দৌড় দিয়ে চলে যায়। ওকে দেখা যায় টেনে আমাকে তাড়াতাড়ি আবার যে নিয়ে আসতে হয়। আর এদিকে হচ্ছিল আসলে আজকে সারাদিনের শুটিংয়ে নাচ গান আবৃত্তি সব কিছুই, যদি ঈদের প্রোগ্রাম একটা অন্যরকম। এদিকে হচ্ছিল ক্যামেরাও চলে এসছে ওদের শুটিংয়ে। আর রোজার বিষয়ে বলি, রোজা আমাকে অনেক বিরক্ত করছিল, মানে রোজার খুবই মন খারাপ ছিল। কারণ হচ্ছে রোজা এই কস্টিউম পরবে না, সে মুচু পরবে না, এই ড্রেস পরবে না, কারণ সে প্রিন্সেস সাজবে, একদম পার্টি ফ্রক পরবে, তাই তার মন খারাপ ছিল। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে কস্টিউমটা পরানো হয়েছে। আর এদিকে তো মিস ওদেরকে রিহার্সাল করাচ্ছিল। আর আমি বরাবরই একজনকে অনেক ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছিল রোজার যে মিস আছে মৌমিসকে। আসলে পৃথিবীতে যদি কোনো মানুষ ধৈর্যশীল হয়, বাচ্চাদের জন্য এত সুন্দর করে শেখানো, সেটাই হচ্ছে মৌমিসকে আমি পেয়েছি। এত একজন আন্তরিক মানুষ, সে সবসময় বেবিদের এত টেক কেয়ার করে শেখায়, বেবিদের কস্টিউম হতে ধরে তাদের শেখানো সব কিছু এত আন্তরিকতার সাহায্যে বাচ্চাদের সঙ্গে, যে এত ধৈর্য আসলে একটা মানুষের যে কীভাবে হয়, আমি মোমোসকে দেখে সেটা আসলে আমি প্রতি সেকেন্ডে উপলব্ধি করছিলাম। আর এদিকে হচ্ছিল শুটিং চলছিল, রাফাকে দেখাচ্ছিলাম, আর বাকি কি করছে সেটা সে দেখতে থাকেন। যাও ওই যে ওইখানে শুটিং হচ্ছে, চলো তো দেখে আসি, চলো যাও চলো যাই, হেঁটে চলো, তাড়াতাড়ি যাও, যাবে না? চলো শুটিং দেখে আসি।
এই শুটিং হচ্ছে। যাবা? দেখবা না? এখন অনেক ক্রেজি হয়ে আছে সে। আর চলো রজাদের শুটিং শুরু হবে। সব কিছু দেখিয়ে দিচ্ছে। এখানে ছিল রজাদের শুটিং শুরু হয়ে যাবে। আর এদিকে ক্যামেরা সব সেট করে করছিল। আর এদিকে হচ্ছিল বিবিরা কি কোথায় বসবে, কীভাবে বসবে, সব কিছু মুভিজ দেখিয়ে দিচ্ছিল। আর এদিকে হচ্ছিল মাকে অনেক অনেক আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। মা আসলে ছিল বলেই আমি রজার দিকে মানে খেয়াল রাখতে পারছিলাম, কারণ রজা রাফাকে রাখছিল। পুরো শুটিংটা চলাকালীন মা দেখছিল, আবার রাফাকেও রাখছিল। আর আরেকটা শুটিং দেখতে এসে আমার আরেকটা বিষয় খুবই মানে যখন আমরা টিভিতে যে প্রোগ্রামগুলো দেখে থাকি তার পেছনের যে চিত্রটা, সেটা হচ্ছে যে কত যে মানুষের একটা প্রোগ্রাম করতে গেলে এর পেছনে যে কতজনের পরিশ্রম থাকে, আসলে সেটা আমি কাছ থেকে না দেখলে আসলে কখনোই বুঝতাম না। কারণ একটা শুটিং করতে গেলে দেখা যায় একবার না কতবার যে করতে হয় সেই কাজগুলো। আর এদিকে ছিল ক্যামেরাম্যান ভাইয়া, ওদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে বেবিদের কী কী করতে হবে। আর এদিকে মুভিজ তো খুবই সুন্দরভাবে দূর থেকে বোঝাচ্ছিল। আর এদিকে আমিও দূর থেকে রজাকে যখন অভিনয় করছিল, যে এটা আসলে এটা ছিল যে একটা অভিনয় থাকবে, তার সঙ্গে এক আবৃত্তি। খুবই আমি আসলে রজা এতগুলো গান করেছে তার মধ্যে এবার প্রোগ্রামটা আমি এত এনজয় করেছি, আমার ভালো লেগেছে। যদিও রজা কস্টিউমটা নিয়ে রজার অনেক অনেক অভিযোগ ছিল, কিন্তু বেবিরা যে একটা এত সুন্দর করে অভিনয় করছিল। আর ক্যামেরাম্যান বলেন, মিস বলেন, এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল। সব মিলিয়ে খুবই মানে শুটিংটা দেখে আর সারা দিনটা খুবই এনজয় করেছি। যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা খাওয়ারই করতে হবে তো, খাইতে হবে। তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বেশি পায়, গন্ডা বেশি পায়। এমন কি আর খাবার তো খাও খাও ধরছে না, ধরতাম তো কিন্তু
আপনি প্রত্যেকটা তো উঠে দাঁড়ানো খাচ্ছ যে মজা করে এই জিনিসটা কোথায় কোথায় মজা করে খাচ্ছ খাবার খেতে চাই খাবার খেতে চাই এমন কি আর খাই সে বাচ্চারা বিরোধী তোমরা আমার খাওয়া সে বাচ্চারা বিরোধী তোমরা আমার খাওয়া যদি কষ্ট করে এই যে বেশি খেয়ে দেবো পুরস্কার খাও 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 বন্ধ করো খাও এইদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও। যার শুটিং শেষ সে একদমই কস্টিউমটা পরতে চায়নি। যাই হোক পুরো ইয়েতে খুবই এনজয়েবল ছিল। মুচুটা উঠাবো, মুচুটা তুলতে দিচ্ছে না। এই হচ্ছে লাফা দাও তোমাকে এখন হচ্ছে রজার, এরপর হচ্ছে যেহেতু শুটিং শেষ এখন হচ্ছে রজার ড্রেস চেঞ্জ করবো, কারণ আরেকটা গানের শুটিং আছে যেহেতু ঈদের প্রোগ্রাম। যাও রাফা, তুমিও নেমে যাও। রোজা আর যেও না কোথাও। রাফা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? গাড়িতে কোথায় যাচ্ছ? শক্ত করে ধরবে। চলে যা এই যাবো। হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। রোজা জমে আসবে।
এদিকে হচ্ছে আম্মা ওখানে আছে, আর আমি রাফাকে নিয়ে আছি কারণ রাফা অনেক বিরক্ত করতেছে। রোজার শুটিং প্রায় শেষ, যেহেতু ঈদের শুটিং হচ্ছে প্রায় শেষ, আর প্রচণ্ড গরম ছিল। এদিকে হচ্ছিল রাফা প্রচণ্ড বিরক্ত করছিল, যা সব মিলে ভালোই হয়েছে। খুব কাছাকাছি হওয়াতে আর একটু ভালো হয়েছে। এই যে রাফাকে বসায় রেখেছি, আর মা ওদিকে। আজকের ব্লগটা দেখালাম যে রোজার ঈদের শুটিংটা কেমন হলো, পুরোটা দেখানোর চেষ্টা করেছি। আর ওদিকে রোজার শুটিং আরও চলছে, আরও কিছুক্ষণ থাকবো আর আপনাদের শেয়ার করবই। এখন বিকেল 4:30 বাজে, মোটামুটি শুটিং শেষ আজকের মতো। এখন হচ্ছে বাসায় চলে যাব। আর আজকে সারাটা দিনের রোজার শুটিংটা পুরোই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে রোজার শুটিংয়ের যে ব্লগটা সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই রোজার প্রোগ্রামটা দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।